আপনার দোকানে কি কাস্টমার ঢোকে, ঘুরে দেখে, না কিনেই কি চলে যায়? তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ বলবো একটি বড় ভুল যেটি আপনি বারবার করছেন, যার দরুন আপনার দোকানে কাস্টমার এসে ঘুরে চলে যায় কিছু না কিনে। আপনি মিলিয়ে নিন তো এই ভুলটা আপনি করছেন না তো? দর্শক বন্ধু, অনেকে ভাবেন, বহু মানুষ ভাবেন আমার দোকানের জিনিস ভালো নয়, মানুষের হাতে পয়সা নেই, যার জন্য কাস্টমার আসছে না। দর্শক বন্ধু, এটা সম্পূর্ণ ভুল। এটি যে সব সময় আপনার কাজ দেবে এটা একদম নয় কিন্তু দর্শক বন্ধু, দোকানে বেচাকেনা না হওয়ার কিছু নির্দিষ্ট কারণ থাকে, যে কারণগুলি ছোটখাটো কটা কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো। শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখুন। আর এই ভিডিওর মাধ্যমে যারা নতুন এসেছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাওয়ার জন্য। দর্শক বন্ধু দেখবেন আমাদের দোকানে, ভালো করে খেয়াল করবেন, ব্যবসা প্রতিষ্ঠানের জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কিংবা শাস্ত্রীয় মতে যেখানে ব্যবসা করছেন সেখানের শক্তিটা, সেই জায়গাটায় তার সঠিক শক্তি, কোনো নেগেটিভ শক্তি কিংবা নেগেটিভ হাওয়া বাতাস যদি আপনার ব্যবসা ক্ষেত্রের মধ্যে থাকে, আপনি যতই চেষ্টা করুন আপনার ব্যবসাকে আপনি দাঁড় করাতে পারবেন না দর্শক বন্ধু। তাই বলবো যে আপনার দোকানে কি কি সমস্যা, ধরুন আপনি এই যে কাস্টমার না আসার সমস্যাটা ফেস করছেন, এবং এই ভিডিওর শেষে একটি টোটকা বলবো যেটি করলে চিরতরে আপনার দোকানে কাস্টমার না আসার যে সমস্যা সেটা মিটে যাবে। দর্শক বন্ধু, প্রথমে বলবো আপনি যেখানে দোকানদারি করছেন সেই দোকানদারির জায়গাটায় ভালো করে খেয়াল করবেন, দোকানদারির জায়গাটায় যেন হাওয়া বাতাস ঠিক রকম সব সময় ঠিকঠাক থাকে। দর্শক বন্ধু, এইদিকে খেয়াল করবেন, এটি হলো 1 নম্বর কারণ। এটি যদি না থাকে, নেগেটিভ শক্তি আপনার দোকানকে ঘিরে ধরে, যার জন্য আপনার দোকানে বেচাকেনা আস্তে আস্তে ডাউন হতে থাকে। আপনি যেখানে আপনার দোকানে ঢোকার যে দরজাটা ভালো করে বুঝবেন, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের যে দরজা থাকে সেই দরজাটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দর্শক বন্ধু, এই দরজায় যদি কোনো বাধা থাকে, দরজার সামনে কোনো কিছু দিয়ে আটকা থাকে, তাহলে আপনার ব্যবসার কিন্তু খুব খারাপ প্রভাব পড়বে। আপনার দোকানে কাস্টমার আসবে, দেখবে, না কিনে নিয়ে চলে যাবে। দর্শক বন্ধু, তাহলে বিশেষ করে বলবো আপনার দোকানের এন্ট্রেন্স ঢোকার জায়গাটা সবসময় ক্লিন রাখুন। আপনার ক্লিন রাখলে আপনার কাস্টমারের মন দেখবেন সব সময় শান্ত থাকবে। আপনি সব সময় কাস্টমারকে ঢেলে দেবেন, কাস্টমারের সঙ্গে সবসময় সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। দর্শক বন্ধু, এবার বলবো টোটকা, যেটি ভালো করে খেয়াল করবেন। টোটকা বলবো সকালবেলা, ভালো করে খেয়াল করবেন, সকালবেলা দোকান খুলেই পরিষ্কার পরিচ্ছন্ন করুন। তারপর দোকানের মধ্যে অল্প পরিমাণে গঙ্গা জল চারিদিকে ছিটিয়ে দিন। দেখবেন আপনার দোকানের মধ্যে কতটা সঠিক শক্তি প্রবেশ করবে। দর্শক বন্ধু, প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনার দোকানে গঙ্গা জল অবশ্যই ছিটাবেন, এবং একটি লাল কাপড়ের মধ্যে 5টি লবঙ্গ বেঁধে আপনার দোকানের ভিতরে কোনো একটি পরিষ্কার জায়গায় রেখে দেবেন। আস্ত লবঙ্গ রেখে দেবেন, দেখবেন আপনার বেচাকেনা সঠিক ঠিকঠাক দিকে যেতে বাধ্য। দর্শক বন্ধু, বিশেষ করে বলবো এই পদ্ধতি ফলো করে আপনার কাস্টমারের বেস উঠবেই। দর্শক বন্ধু, আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে যদি সঠিক দিকে পরিচালনা করতে চান, তাহলে এই ভিডিওটি অবশ্যই সেভ করে রাখুন এবং এই পদ্ধতিটা অবলম্বন করুন। আর ভিডিও ভালো লাগলে কমেন্টে ইয়েস লিখে দেবেন। ও আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকুন, সুখে থাকুন, অপরকে ভালো রাখুন। জয় মা তারা, জয় গুরু বামদেব।